সমবেত শ্রুতিবৃন্দ ও আত্মীয় সম পরিজনেরা, নিউ বেঙ্গল ক্লাবের পরিচালনায় আজ মহা অষ্টমীর দিন আমরা আমাদের অনুষ্ঠান দুটি পর্যায়ে পরিবেশন করতে চলেছি। প্রথম পর্যায়ে ধুনুচি নৃত্য পরিবেশন করবেন নিউ বেঙ্গল ক্লাবের মহিলারা এবং দ্বিতীয় পর্যায়ে মালবিকা বোসের পরিচালনায় রাঙা মাটির পথে। আসুন এই বাণিজ্য শহর মুম্বাই থেকে সবাই মিলে আমরা কিছুক্ষণের জন্য পাড়ি দিই সুদূর গ্রাম বাংলার মাটির পথে, যেখানে ঝুমুর, বাউল, ভাটিয়ালি ইত্যাদি লোকসঙ্গীতের মধুর গানের আস্বাদনে আমাদের হৃদ মাঝারে যে বিপুল তরঙ্গ তৈরি হয়। আসুন সবাই মিলে আমরা সেই মধুর গানের রস আস্বাদনে বিমোহিত হই। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমোগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুরীয়াবস্থায় তুমি অনির্বচনীয়া, অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী, ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নী, তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী, তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধরী দুর্গা, তিনি দাক্ষায়নী। সাদা শাড়ি, কপালে সিঁদুর আর দুর্গা প্রতিমার মতো মুখ, বাস গ্লোবাল বাঙালি সম্পূর্ণ। আর নব্য বাঙালির পুজো মানে অষ্টমীর দিন প্যান্ট শার্ট ছেড়ে ধুতি পরে মায়ের পুজোর অঞ্জলি, তারপর সন্ধ্যাবেলা পাড়ার পুজোর মণ্ডপে বিভিন্ন রকম অনুষ্ঠানে আনন্দ করে বন্ধুদের সাথে রেস্তোরাঁয় গিয়ে উদরপূর্তি। এইরকম ভাবেই হারিয়ে যাচ্ছে দুর্গাপুজোর ছোট ছোট বিশেষত্ব। বারোয়ারি মণ্ডপে পুজোর সময় মন মাতানো ধনুচি নাচ নিউ বেঙ্গল ক্লাবের কিছু মহিলাদের দ্বারা পরিবেশিত। এই অপরূপ ছবি আজকাল আর কটা জায়গাতেই দেখা যায় বলুন তো? বনেদি বাড়ি আর গুটি কয়েক ফ্ল্যাট বাড়ির দুর্গাপুজো ছাড়া ধনুচি নাচ তো বেপাত্তা। বাঙালির পরিধি বেড়েছে, আধুনিকতাও বেড়েছে। যান্ত্রিক জীবনের দৌড়ে দৌড়তে গিয়ে হারিয়ে যাচ্ছে এই অমূল্য সংস্কৃতি। ধনুচি নাচের কথায় আসা যাক। ধনুচি নাচ কি? বাংলাদেশে দুর্গাপুজো চলাকালীন ঢাকের বাদ্যের সঙ্গে যে আরতির নৃত্য করা হয় সেটি ধনুচি নৃত্য। এটিকে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত একটি নৃত্য বললেও ভুল হবে না। মাটির তৈরি ধনুচিতে নারকেল ছোবড়া আর ধুনো দিয়ে যে আরতি নৃত্য করা হয়, সেই নস্টালজিয়ায় এখনো ডুব দেন পাড়ার বয়োজ্যেষ্ঠরা। সেই কথা বলতে বলতে বুঁদ হয়ে যান অনেকেই। পাড়ার মণ্ডপে ধনুচি নাচ করে প্রথম পুরস্কার জেতার আনন্দ অন্যরকম। অনেকেই ধনুচি নৃত্যকে লোকনৃত্য বলেও আখ্যায়িত করেছেন, কারণ যেহেতু কোনো নির্দিষ্ট অঞ্চলের মানুষ দুর্গাপুজোকে কেন্দ্র করে মনের আনন্দে দলবদ্ধভাবে নৃত্য পরিবেশন করে থাকেন। এই নৃত্য পরিবেশনকালে আকাশ থেকে দেবতাগণ যেন মুগ্ধ হয়ে মনে হয় অবলোকন করছেন একসাথে সুবেশিতা রমণীদের হাতে ধরা ধনুচি কেমন ভাবে আন্দোলিত হচ্ছে তা দেখবার জন্য। টির মতো আশীর্বাদ হয়ে ছড়ে পড়া আগুনের ফুলকিগুলোতে ধনুচি নৃত্যরত আলতা পড়া রমণীদের নরম পায়ের পাতা পুড়ে যায়, কিন্তু পুড়ে যায় না। ধনুচির গরম উত্তাপকেও অগ্রাহ্য করে মা দুর্গার স্মরণে এই অভূতপূর্ব অঞ্জলি মর্তলোকে মানুষের মনে দেবভাব রোপণ করে। ধনুচি নাচের সময় ঢাকিরা যেভাবে ঢাক বাজান তাও যেন রীতিমতো শাস্ত্রীয় বলে মনে হয়। আমাদের সনাতন হিন্দু ধর্মে ঋগ্বেদ ও
ও অথর্ববেদে এই ধুনুচির উল্লেখ আছে। আমাদের মনের মান্দাসে এই মনোময় নৃত্য মায়ের পুজোতে এক অনির্বচনীয় মাত্রা যোগ করে। স্বর্ণ অলঙ্কার ও লাল পাড় সাদা শাড়ি পরিহিতা সুবেশিতা প্রত্যেকটি রমণীর মুখমণ্ডলে মা দুর্গার প্রতিচ্ছবি প্রতিফলিত হয়। নিউ বেঙ্গল ক্লাব থানে, মহারাষ্ট্র পরিচালনায় আজকের ধনুচি নৃত্য নাচবো মোরা ঢাকের তালে এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছিলেন তারা হলেন পারমিতা মুখার্জি, সুস্মিতা দাশগুপ্ত, অজন্তা সিনহা রায়, পিয়াল রায়চৌধুরী, অনন্যা ব্যানার্জি, সুজন মুখার্জি, মালা সমাদ্দার, মিতুল বোস, অর্পিতা ঘোষ, শ্রেয়া দত্ত, দেবাদ্রিতা গুপ্ত, অন্তরা দে সমাদ্দার, সায়নী চ্যাটার্জি, তন্নিষ্ঠা চ্যাটার্জি, অনিন্দিতা চক্রবর্তী, রাজশ্রী দাশগুপ্ত, নিধি রায় ও সুপর্ণা গঙ্গোপাধ্যায়। সমগ্র অনুষ্ঠানটির নৃত্য পরিচালনায় সায়নী বিশ্বাস। সমগ্র অনুষ্ঠানটির গ্রন্থনা ও সংকলনে আমি মৌ দত্ত। गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्द्यशिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति हेशिति कण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते सुरवरवर्षिणि दुर्धरधर्षिणि दुर्मुखमर्षिणि हर्षरते त्रिभुवनपोषिणि शङ्करतोषिणि कल्मषमोषिणि घोषरते धनुजनिरोषिणि दितिसुतरोषिणि दुर्मदशोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते अयि जगदम्ब मदम्ब कदम्ब वनप्रियवासिनि हासरते शिखरि शिरोमणि तुङ्ग हिमालय शृङ्गनिजालय मध्यगते मधु मधुरे मधुकैटभगञ्जिनि कैटभभञ्जिनि रासरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते
আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার মাটির গন্ধ, নদীর জলে ভাটিয়ালির সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। Eya, 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 গঙ্গা গঙ্গার তরঙ্গে প্রাণ পদ্ম ভাসাইলাম রে, গঙ্গা গঙ্গার তরঙ্গে প্রাণ পদ্ম ভাসাইলাম রে। গঙ্গা রাখিও যতনে বুকে নিয়া, মাগো দোলাইও আশার ঢেউ দিয়া। গঙ্গা গঙ্গার তরঙ্গে প্রাণ পদ্ম ভাসাইলাম রে, গঙ্গা গঙ্গার তরঙ্গে প্রাণ পদ্ম ভাসাইলাম রে। গঙ্গা রাখিও যতনে বুকে নিয়া, মাগো দোলায়ও আশার ঢেউ দিয়া। গঙ্গা গঙ্গার তরঙ্গে প্রাণ পদ্ম ভাসাইলাম রে। ভাটায় ভাটায় আর জোয়ারে জোয়ারে মোর প্রাণ সখা যায় তোমারি দুয়ারে। ভাটায় ভাটায় আর জোয়ারে জোয়ারে মোর প্রাণ সখা যায় তোমারি দুয়ারে। গঙ্গা রাখিও যতনে বুকে নিয়া, মাগো দুলাইও আশার ঢেউ দিয়া। গঙ্গা গঙ্গার তরঙ্গে প্রাণ পদ্ম ভাসাইলাম রে, গঙ্গা গঙ্গার তরঙ্গে প্রাণ পদ্ম ভাসাইলাম রে। গঙ্গা রাখিও যতনে বুকে নিয়া, মাগো দুলাইও আশার ঢেউ দিয়া। গঙ্গা গঙ্গার তরঙ্গে প্রাণ
নদীপ্রধান বৃহত্তর বাংলার জল, আর মাটি থেকে উঠে এসেছে অনেক ধরনের গান, আর তার কত রকমের সুর। বাংলার জলে ভরা নদী, সবুজ জঙ্গল, প্রান্তর বিস্তৃত ক্ষেত, ডোবা জলে শালুক আর পদ্মের মেলা, শরতের কাশফুল, মাদলের তালে তালে মহুয়া ফুলের নেশা, ভ্রমরের গুনগুন, রঙিন প্রজাপতির মাতামাতি, সবকিছুই সপ্ত সুরকে ছাড়িয়ে প্রকৃতির সুরে একাকার। জন্ম নিয়েছে লাল মাটির পথে হেঁটে চলা লোক সংস্কৃতি। পূর্ব আর পশ্চিম বাংলার বাঙাল আর বাংলা ভাষার এক অপূর্ব বন্ধনে একতারা দোতারার সুরে সুরে নেচে ওঠে রূপসী বাংলা। হালে কইরা বাজান গো তারা সুন্দরী কমলা নাচে। হালে কইরা বাজান গো তারা সুন্দরী কমলা নাচে। সুন্দরী কমলা, সুন্দরী কমলা চরণে নুপুর চিনি চিনি কইরা বাজে রে। নাকে নলক টলমল কইরা দোলে রে। হালে কইরা বাজান গো তারা সুন্দরী কমলা নাচে। হালে কইরা বাজান গো তারা সুন্দরী কমলা নাচে। ও বাড়ি যাই রে, এ বাড়ি হইতে ও বাড়ি যাই রে, ঘাটা বাড়ি ঝিলমিল পানি রে। আমার ভিজিল জামা চোড়া কন্যার ভিজিল শাড়ি রে। হালে কইরা বাজান গো তারা সুন্দরী কমলা নাচে। হালে কইরা বাজান গো তারা সুন্দরী কমলা নাচে। সুন্দরী কমলা, সুন্দরী কমলা
বাংলার গানে আছে প্রকৃতির কথা, সুরে আছে জীবনের গল্প, প্রাণে আছে ঈশ্বরের আরাধনা। প্রকৃতির বিভিন্ন পর্যায়ে বাংলার খুঁজে পায় প্রাকৃতিক বিভিন্নতার আন্তরিক স্পর্শ। জীবনের গল্পগুলি বিলীন হয়ে যায় প্রকৃতিতে, আর সর্বশক্তিমান ঈশ্বর স্থান পান আমাদের অতি নিকট আত্মীয়ের রূপে। প্রেমিক মানব মন সর্বদাই থাকে তাঁরই সন্ধানে। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সরানা কাল সরানা পাইছে দর্শন। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ চাইরানা কাল চাইরানা পাই যে দর্শন। নদীর ধারে নদীর ধারে নদীর ধারে চাষে বধু মিছাই বড়য়াস, ধীরে ধীরে পাকা নদী বইছে 12 মাস। নদীর ধারে চাষে বধু মিছাই করয়াস, ঝিরে হিরে পাকা নদী বইছে 12 মাস। চিংড়ি মাছের ভিতর কড়া তাই ঢালে শিখি, নিজের হাতে ভাগ সারেছি ভাবলে হবে কি। আরে চিংড়ি মাছের ভিতর কড়া তাই ঢালে শিখি, আরে নিজের হাতে ভাগ সারেছি ভাবলে হবে কি। সালোর চুলো সালোর চুলো সালোর চুলো লম্বা কোচা খুলি খুলি যায়, দেখি স্বামীর বিবেচনা হয় ঘরে সময়। চালোর চুলো লম্বা কোঁচা খুলি খুলি যায়, দেখি স্বামীর বিবেচনা কার ঘরে সমায়। মেদিনীপুরে রায়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিথা। মেদিনীপুরে রায়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিথা। বেজ পারিয়া বেজ পারিয়া বেজ পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। বেজ পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোর ফুলেতে কৃষ্ণ আছে কোর ফুলেতে রাধা। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোর ফুলেতে কৃষ্ণ আছে কোর ফুলেতে রাধা। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাইছে দর্শন। নদীর ধারে চাষে বধু মিছাই করয়াস, ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস। ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস। ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস। হাজার বছর ধরে পথ হেঁটে হেঁটে সমন্বয়ের মধ্যে বিভিন্নতার জন্ম। আদিম শিকড়ের ওপর
বিশাল শাখা প্রশাখা বিস্তৃত মহিরুহ, একই বন্ধনে নানা জাতি, নানা ধর্ম। বন্ধনটাকে ভুলে গিয়ে কেউ বা পূর্বমুখী, কেউ বা পশ্চিম। একই সর্বশক্তিমানকে বিভিন্ন নামে নামকরণ করে মানুষ বিভ্রান্ত। শ্রাবণ মাসের বিহান বেলায় বলাই মাস্টারের ছাদ ঢালাই, মিস্ত্রি আমাল উদ্দিন। দিনটা ছিল ভালোই, মেঘ বাদলের ভোর সকালে গাছের ডালে রোদের ঝিলিক। কিন্তু কি যে হইল এক ঘড়িকে, বনালাই কমালাই হামলে পড়ল মেঘেরা সব। ঝমঝমানি জল ভরানি মেঘ। তখন তুলসী তলায় মাস্টার বাবুর মায়ের মনত, সত্যনারায়ণের সিন্নি আর হরির লুটের বাতাসা। তা বাদে কি জানি কি জাদু, খেপা কারার পারা কালো মেঘের পাল হিকলে মিশে উঠাও। তারা খেপলে কিন্তু দিত্তক ভাষায়। ডাঙা ডহর ডোবা পাখর ঘর দুয়ার উঠান পাঠান সব। তার বদলে দিন ভর খালি ফিনফিনানি বৃন্দাবনী বৃষ্টি। দিনের শেষে ঢালাই সাইরে হাত মুখ ধুয়ে বিড়ি ফুইকে কথাটা প্রথম পাইল আমার। ওহ, যা ঝামেলা গেল বুঝলি মাস্টার। আমি কিন্তু আল্লাহর কাছে মাইঙ্গে ছিলেন দোয়া, হে আল্লাহ মেঘ তাও পানি দিও না। আরাম চেয়ারে হেলান দিয়ে মাস্টার বাবু বললে, আমি কি কম দেখেছিলাম ভগবানকে? তোর আল্লাহ আর আমার ভগবান দুদিক থেকে দুজনার জোর দেখলি কেমন। মিস্ত্রি আমাল উদ্দিন কাঠ মুখ্য মানুষ, তবু কথার উপর কথা বলা তার বহুত কালের অভ্যেস। সে বললে, দুজনা কোথায়? ও মাস্টার, তুমি দুজনা পাইলে কোথায়? উপরওয়ালা তো একজনাই, তোমাদের ভগবান আমাদের আল্লাহ। তারা আবার দুজনা কখন হইল হে? তারা আবার দুজনা হইল কখন? ভগবান আর আল্লাহ শুধু নয়, একই ধর্মের মধ্যেও উচ্চবর্ণ সম্প্রদায় ব্রাত্য করে রেখেছে নিম্নবর্ণ সম্প্রদায়কে। বাংলার লোক সংস্কৃতির আরেকটি বিশেষ দর্শন হল মানুষের সৃষ্টির সেই বিভেদ ও অত্যাচারের উপর প্রশ্নচিহ্ন। যাযাবর তথাকথিত পাগল বাউল সম্প্রদায় মানুষের চেতনাকে নাড়া দিয়ে গেল তাদের ভাব ও সুরে। বাংলার বাউল, সন্ন্যাসী, দার্শনিক, সামাজিক সংস্কারক লালন ফকির নিজের জন্ম ও পালনের উত্তর দিতে গিয়ে গেয়ে উঠলেন, লোকে কয় লালন কি জাত এই সংসারে, সব লোকে কয় লালন কি জাত এই সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাত এই সংসারে। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবে দেখি তা না না না। জাত গেল বলে এই কি আজ কারখানা। জাত গেল বলে এই কি আজ কারখানা। জাত গেল বলে আসবার কালে
কারখানা। বাংলার দক্ষিণ পশ্চিম অঞ্চলের এক বিশাল অংশে নূপুরের ছন্দে জন্ম নিয়েছিল ঝুমুর নৃত্য। কখনো সাধারণ মানুষের প্রাকৃতিক ও সামাজিক যন্ত্রণা থেকে তৈরি হয়েছিল গানের কলি, কখনো বা আনন্দ পরবে প্রকৃতির রূপের সাথে মেলবন্ধন হয়েছিল তাদের সুর। শিমুল পলাশের রঙিন খেলায় তালে তালে দুলে দুলে ছন্দে ছন্দে নেচে উঠেছে ঝুমুরের আনন্দ নৃত্য। আজ ফাগুনে আগুন লাগে পলাশে শিমুলে, অজয় শিলাই কংসাবতী দামোদরের কুলে। আজ ফাগুনে আগুন লাগে পলাশে শিমুলে, অজয় শিলাই কংসাবতী দামোদরের কুলে। ধিম দিদি দিম ধিম দিদি দিম ধামসা মাদল বলে, ধিম দিদি দিম ধিম দিদি দিম ধামসা মাদল বলে। দেখবি রে চল লাগছে সবাই ঝুমুর গানের তালে। আজ উজল পাজল মনের কথা মহুলে পিয়ালে, ডুংরি পাহাড় বাগমুন্ডি অযোধ্যার কোলে। উজল পাজল মনের কথা মহুলে পিয়ালে, ডুংরি পাহাড় বাগমুন্ডি অযোধ্যার কোলে। ত্রিম দিদি দিম ধামসা মাদল বলে, ত্রিম দিদি দিম ধামসা মাদল বলে। দেখবি রে চলাচ্ছে সবাই ঝুমুর গানের তালে। ভুলি যাব দুনিয়া কর মায়াকে, ঝড় যাব সুন্দর আপন কায়াকে। ভুলি যাব দুনিয়া কর মায়াকে, ঝড় যাব সুন্দর আপন কায়াকে। হরিয়ারা দুনিয়া छोड़ যাব দয়া হায় রে হায়। সুন্দর কায়া মাটিতে মিল যাব দয়া হায় রে হায়। একদিন উড়ি চলি যাব দয়া হায় রে হায়। সুন্দর কায়া মাটিতে মিল যাব দয়া হায় রে হায়।
সোনা রূপা মতিয়া নিজাব বিনা দিয়া বতিয়া নীলিব সোনা রূপা মতিয়া নিজাব বিনা দিয়া বতিয়া মইনি যাব বিনা দিয়া বেড়া দয়া হরে হায় সুন্দর কায়া মাটিতে মিল যাব দয়া হরে হায় एको दिना उड़ी चली যাব দয়া হরে হায় সুন্দর কায়া মাটিতে মিল যাব দয়া হরে হায় অনেক প্রাচীনকাল থেকেই বাংলার ভূমিতে কীর্তনের আবির্ভাব। 15 শতকে শ্রী চৈতন্যদেব কীর্তনকে এক সামাজিক আন্দোলনে পরিণত করেছিলেন। হরে রাম হরে কৃষ্ণের নামে মাতোয়ারা হয়েছিল বাংলার সাধারণ মানুষ। ভজন ছিল ঈশ্বর আরাধনার আরেক নাম। বৈষ্ণব সমাজ রাধাকৃষ্ণের রহস্যময় দর্শনকে সাধারণ ভাষায় ছড়িয়ে দিয়েছিলেন মানুষের মধ্যে। কৃষ্ণ রাত্রির কোলে মাথা রেখে দিবারাধা রোজ নিদ্রিত হন। রাত্রির শেষে প্রভাতী সঙ্গীতের সুরে রাধার নিদ্রা খোলেন পূজারিণী। জাগো গো জাগো স্বামীর মন মোহিনী বিনোদিনী রায়। জাগো গো জাগো স্বামীর মন মোহিনী বিনোদিনী রায়। রায় জাগো গো জাগো স্বামীর মন মোহিনী বিনোদিনী রায়। জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে। জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে। জাগো স্বামীর মন মোহিনী বিনোদিনী রায়। রায় জাগো গো জাগো স্বামীর মন মোহিনী বিনোদিনী রায়। শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া। শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া
জাগো স্বামীর মনোমোহিনী বিনোদিনী রায় জাগো গো জাগো স্বামী মনোমোহিনী বিনোদিনী রায়। আমি তোমার সেবার দাসী যুগল চরণ ভালোবাসি গো যুগল বিনে অন্য আশা নাই গো জয় রাধে যুগল বিনে অন্য আশা নাই গো জয় রাধে জাগো স্বামীর মন মোহিনী বিনোদিনী রায় জাগো গো জাগো স্বামীর মন মোহিনী বিনোদিনী রায় জাগো স্বামীর মন মোহিনী বিনোদিনী রায় জাগো স্বামীর মন মোহিনী বিনোদিনী লালন ফকিরের সমসাময়িক ছিলেন দ্বিজভূষণ। সেই অষ্টাদশ শতাব্দীতে তার লেখা বৈষ্ণব গীতি লোকগানের সাথে শাস্ত্রীয় ও খানিকটা পশ্চিমা সুরের অপূর্ব মিশ্রণ। ওকে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। একদিকে ভক্তিগীতি আর অন্যদিকে ভালোবাসার মানুষটিকে একেবারেই ছাড়তে না চাওয়ার আকুতি। ওরে ছেড়ে দিলে সোনার গো খেপা ছেড়ে দিলে সোনার গো আমরা আর পাবো না আর পাবো না। তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গো আর পাবো না খেপা ছেড়ে দিলে সোনার গো আর পাবো না 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 আর পাবো না। তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা কোন মনি জনার মনোহরা ভুবন মোহন গোরা কোন মনি জনার মনোহরা মনি জনার মনোহরা ওরে রাধার প্রেমে মাতোয়ারা চাঁদ গৌর আমার রাধার প্রেমে মাতোয়ারা ভুলাই যায় ভাই গড়া গড়ি যেতে চাইলে যেতে দেব না 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 যেতে চাইলে যেতে দেব না 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 যেতে দেব না। তোমায় হৃদয় মাঝে তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না।
যাব ব্রজের কুলে কুলে, যাব ব্রজের কুলে কুলে, আমরা মাখবো পায়ে রাঙা ধুলি, মাখবো পায়ে রাঙা ধুলি, ওরে পাগল মন। যাব ব্রজের কুলে কুলে, মাখবো পায়ে রাঙা ধুলি, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে। চলে গেলে যেতে দেব না, না না যেতে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। টুসু, ভাদু, গাজনের মতো নানা ধরনের লোকনৃত্যগীতি বাংলার লোকসংস্কৃতির মাটিকে সমৃদ্ধ করে চলেছে। শিব পার্বতী, রাধাকৃষ্ণ, পুরাণ, মহাকাব্যের বিভিন্ন গল্প নিয়ে তৈরি হয়েছে যাত্রাপালা। অন্যদিকে পুরুলিয়ার ছৌ নৃত্য বাংলার উপজাতীয় লোকসংস্কৃতি এবং সামরিক বলিষ্ঠতার এক অপূর্ব মিশ্রণ। এতে পুরুষরাই মহিলার সাজে নারী চরিত্রে অভিনয় করে থাকেন। আবার কখনো নতুন ফসল কেটে, কখনো শিবের মতো স্বামীর আশায়, কখনো বা বিবাহিত মহিলাদের সাংসারিক সুখ ও সমৃদ্ধির যাচনায় নানা ধরনের পূজা পার্বণ লোকসংস্কৃতির অঙ্গ হয়ে ওঠে। আরে তুসু ধনে বিদায় দিব কেমনে, মাসা বুদ্ধি তুসু ধনকে খুঁজেছি যতনে, তুসু ধনে। আদাড়ে বাদাড়ে ঝিঙা যাকে বলে সিম, আদাড়ে বাদাড়ে ঝিঙা যাকে বলে সিম, ফাগুনে দ্বিগুণ মিঠা, বাগুনেতে নিম গো, বাগুনেতে নিম। দিদাড়ি দিবাড়ি মাদলের তালে তুসু আমার নাচে রে, এমন দিনে সজনী তুই কেনে মলিন মুখে রে। ও ও ও ও ও সজনী ঘুঙুর পায়ে নাচবি যদি আয়, ও সজনী ঘুঙুর পায়ে নাচবি যদি আয়, বদহাওয়া শহরের যেন লাগে না তোর গায়ে, লাগে না তোর গায়ে, লাগে না তোর গায়ে রে, লাগে না তোর গায়ে। এহি দাড়ি দিপারি মাদলের তালে টুসু আমার নাচে রে, এমন দিনে সজনী তুই কেনে মলিন মুখে রে। ও ও কলে মিলে বাজবে বাঁশি, মনে আশা দিবানিশি,
তুই মোর পূর্ণ শশী পীড়িত সরোবর হে, তুই মোর পূর্ণ শশী পীড়িত সরোবর, তুই মোর চন্দ্রাবলী, তুই মোর কৃষ্ণকলি, তুই মোর চন্দ্রাবলী, তুই মোর কৃষ্ণকলি, আমি তোর শ্যামকালিয়া, আমি কি তোর পর হে, আমি তোর শ্যামকালিয়া, আমি কি তোর পর। ওরে আয় দুজনায় তুলব মোরা কাল বৈশাখীর ঝড়, ওরে আয় দুজনায় তুলব মোরা কাল বৈশাখীর ঝড়, ধম ধমা ধম ধামসা তালে নাচবি যদি আয়, বদ হাওয়া শহরের যেন লাগে না তোর গায়ে, লাগে না তোর গায়ে, লাগে না তোর গায়ে রে, লাগে না তোর গায়ে। চিকি চাঙ্গি চাঙ্গি চাং দিদিদম দিদম দিদম ধম ধম সাতালে চিনা ফুল কাকুর ফুলে, চিকি চাঙ্গি চাঙ্গি চাং দিদিদম দিদম দিদম ধম ধম সাতালে চিনা ফুল কাকুর ফুলে, চিকি চাঙ্গি চাঙ্গি চাং দিদিদম দিদম দিদম ধম ধম সাতালে চিনা ফুল কাকুর ফুলে, চিকি চাঙ্গি চাঙ্গি চাং দিদিদম দিদম দিদম ধম ধম সাতালে চিনা ফুল কাকুর ফুলে। বাংলার শালসেগুনের জঙ্গলে প্রকৃতির সাথে মিলেমিশে জীবন কাটায় আদিবাসী সম্প্রদায়। এক অদ্ভুত সরল জীবন নিয়ে জল হাওয়া মাটির গন্ধে বেড়ে ওঠা আদিম এই অধিবাসীদের বেঁধে রাখে আদিম শিকড়, মাটির সাথে শক্ত করে। কেঁদুলির মেলা পেরাই তখন আমাদের রাঙা মাটির দেশে ফাগুন হাওয়া বইছে, কচি পলাশের রোদ উঠেছে ঝলমলা, সেই রোদে ধুলা পথে কানা বাউলের আখড়ায় যাতে যাতে থমকে দাঁড়ালেক মাস্টার, কৃষ্ণনগরের সুধীর মাস্টার। বললেক, তুই হরিদাস ইল্লাতি কালু বাগাল না? গরু বাথানের গরু পাল খুইলে গাছ তলায় বাসি ফুঁকতে যাইয়ে আমি ফিক করে হাসতে ফেলছি। মাস্টার বললেক, শুন, তোকে একটা কাজ করতে হবে। বললাম, কাজটা কি বটে? মাস্টার বললে, তোকে একটা ছবি এঁকে দিতে হবে। কি বাবা, ছবি আবার কি আঁকবো হে? আমি গরু ভাগালি আর বাঁশি ফুকা ছাড়া আর তো কিছুই জানি না। মাস্টার নাছর জোলা হাইত্রে বললে, এইলে রং, এইলে তুলি, এইলে কাগজ। সকালবেলা গরু বাথানের মাঠে এক পাল গায়ে গরুর মাঝে আমি হা হইয়ে বললাম, বাবুদের স্কুল ডাঙাতে দেখো গা যাইয়ে, আমার পাড়া কত ছেলে পিলেরা বসে বসে আঁকছে দেদার ছবি। মাস্টার শুনলেক নাই কিছু, বললে, ওয়াদের ছবি অনেক আছে আমার ঝুলাতে, নে নে দেরি করিস না, তুই একটা গাছের ছবি আঁক দেখি। অজয়ের পারে এত ফুল ফুটেছে পলাশের, তুই আমাকে একটি পলাশ গাছের ছবি আঁকে দে। আমি আর কি করি, অত বড় মানুষ অমন করে বলছে। কি দেখে সে স্টক কাগজ দিয়ে বসে গেলাম গরু বাথানের ধুলাতে, হেলাবাতি ছেড়ে বাসি ফেলে তুলি ধরলাম হাতে। তা বাদে ভাবতে ভাবতে এক সময় অজয় নদীর পাড়ের একটা আদ্যা পলাশ গাছকে উপরাইয়া লইয়া আসে, কৌটা ভর্তি রঙে চুবাইয়া বসাই দিলুম মাস্টারের কাগজে। কি হয়েছে খেয়ে যাইছে। বললাম, হেইল মাস্টার তোমার ছবি। তাই দেখে চোখের পাতলা লড়ে না মাস্টারের। আলোপানা মুখে মাস্টার বললে, তুই ই কি কইলি, তুই কি ছবি আঁকলি? বললাম, কেন, কি হয়েছে? মাস্টার বললে, পলাশ ফুলের গাছটা নয় বুঝলুম, কিন্তু গাছের তলায় মাটির ভেতরে তুই এইসব কি আঁকলি? তুই ওইসব আঁকি বুকি কি আঁকলি? বললো, মুগালা শিকড় বটে মাস্টার, চিনতে লাড়ছ, তুমি শিকড় চিনতে লাড়ছ। মাস্টার তখন ঝোলা উবুর করে যত ছবি ছিল সব দিলেক ঢাললে। দেখলাম কত রকমের গাছের ছবি,
তার একটাতেও শিকড় নাই। আমি অবাক, বললাম, হে মাস্টার, এগুলা কি গাছ বটে হে? বাবুদের ঘরে স্কুলে পড়া ছেলেপিলেরা এসব কি আঁকছে? মাস্টার কোনো রা নাই কাটলেক। আমার হাঁকা ছবির দিকে ভালতে ভালতে একটা কথা শুধালেক, তুই গাছের সঙ্গে শিকড় কেন আঁকলি? বললাম, কি বাবা, বড় আশ্চর্য শুনাইলে বটে। গাছ আছে, শিকড় নাই, ই কখনো হয় নাকি? তুমি বলো, শিকড় ছাড়া কি গাছ বাঁচে? জানো তো মাস্টার, বাবা বলতক, ছোট লোক মোটো লোক যে যা বলছে বলুক, আমরা কে জানিস? আমরা হলাম শিকড়ের লোক, আমরা হলাম শিকড়ের লোক, আমরা হলাম শিকড়ের লোক। এই শিকড়ের সাথে জুড়ে আছে মাদল, বাঁশি, ধামসা, ঝাঁঝ, করতাল, একতারা, দোতারা, ডুবকি আর খমকের ছন্দ। এদের কম্পনের মধ্যে মিশে থাকে মাটির টান, এক অতীন্দ্রিয় অনুভূতি। তিন ধারে পলাশের বোন পালাবো পালাবো ওরে তিন ধারে পলাশের বোন পালাবো পালাবো ন্যাংটা দূরে ঢোল কাটে, ন্যাংটা দূরে ঢোল কাটে, হে কাটে রে হে বতরে পিরিতির ফুল ফোটে, আরে বতরে পিরিতির ফুল ফোটে। ধারে পলাশের বোন পালাবো পালাবো আমার বধু রাত কানা বাড়ির পথে আনা গোনা, আমার বধু রাত কানা বাড়ির পথে আনা গোনা। সহরাই উঠে ধান কুটে, সহরাই উঠে ধান কুটে, হে কুটে রে হে বতরে পিরিতির ফুল ফুটে, আরে বতরে পিরিতির ফুল ফুটে। আলতা হাসি দূরে রাঙা বিহা ছেড়ে করবো সাঙ্গা, ওরে আলতা হাসি দূরে রাঙা বিহা ছেড়ে করবো সাঙ্গা। দেখবো উল্টা খাতে কি না খাতে, দেখবো উল্টা খাতে কি না খাতে, হে খাতে রে হে বতরে পিরিতির ফুল ফোটে, আরে বতরে পিরিতির ফুল ফোটে। শুনিলে হের বচে চূড়া, দেখিস না বো ভৈরব পুরা, চূড়া দেখিস না বো ভৈরব পুরা। কৃষ্ণা বাধুলা পদের ভাতে, কৃষ্ণা বাধুলা পদের ভাতে, হে ভাতে রে হে বতরে পিরিতির ফুল ফোটে, আরে বতরে পিরিতির ফুল ফোটে। পিন্ধারে পলাশের বোন পালাবো পালাবো মন, পিন্ধারে পলাশের বোন পালাবো পালাবো মন। ন্যাংটা দূরে ঢোল কাটে, ন্যাংটা দূরে ঢোল কাটে, হে কাটে রে হে বতরে পিরিতির ফুল ফোটে, আরে বতরে পিরিতির ফুল ফোটে, আরে বতরে পিরিতির ফুল ফোটে। কত যুগ যুগ ধরে মা দুর্গা প্রতি বছর স্বামীর ঘর থেকে বেড়াতে আসেন বাপের বাড়িতে তার সন্তানদের নিয়ে। মহাদেব দুর্গা মাকে নিয়ে প্রাচীন কাল থেকেই নানা ধরনের আখ্যান উপাখ্যান প্রচলিত। কখনো গুরু শিবের সাথে বালিকা পত্নী উমা, কখনো বা ভাং খাওয়া মাতাল শিবের ঘরণী পার্বতী। নানান ধরনের ঘরোয়া কাহিনী
তৈরি হয়েছে তাদের বিভিন্ন যাত্রাপালায় নৃত্যের কাহিনীতে শিব পার্বতীর চরিত্রায়ন বহুল প্রচলিত। মা মেনকা প্রতি বছর অস্থির হয়ে থাকেন তার আহ্লাদী কন্যার বাপের ঘরে আগমনের আশায়। তিনি গিরিরাজকে আকুতি জানান তাদের উমা মাকে ঘরে নিয়ে আসার জন্য। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা নাকি বড় কেঁদেছে। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা নাকি বড় কেঁদেছে। দেখেছি স্বপন নারদ বচন, উমা মা মা বলে কেঁদেছে। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা নাকি বড় কেঁদেছে। উমা নাকি বড় কেঁদেছে। বরণবালা সাজাই তোরা আইরে সকলে, বরণবালা সাজাই তোরা আইরে সকলে। বছর পরে বাপের ঘরে দুটি এলো রে, বছর পরে বাপের ঘরে দুটি এলো রে। এলো রে উমা এলো রে, বছর পরে বাপের ঘরে দুঃখী এলো রে, বছর পরে বাপের ঘরে দুঃখী এলো রে। লক্ষ্মী সরস্বতী রে দুর্গি এলো রে, কার্তিক গণপতি রে দুর্গি এলো রে। লক্ষ্মী সরস্বতী রে দুর্গি এলো রে, কার্তিক গণপতি রে দুর্গি এলো রে। দুর্গি এলো রে উমা এলো রে, বছর পরে বাপের ঘরে দুর্গি এলো রে। আমার দুর্গি এলো রে উমা এলো রে, বছর পরে বাপের ঘরে দুর্গি এলো রে, বছর পরে বাপের ঘরে দুর্গি এলো রে। আকাশ মেঘে ভেজা আনন্দ ভুবন, কাসর ঘন্টা বাজা তোরা মায়ের আগমন। শরৎ আকাশ মেঘে ভেজা আনন্দ ভুবন, কাসর ঘন্টা বাজা তোরা মায়ের আগমন। ভক্তরা যেমন রূপ আকাশে বাতাসে, আলো তোরা দেখ সবাই আগমনী বাজে। ভক্তরা যেমন রূপ আকাশে বাতাসে, আলো তোরা দেখ সবাই আগমনী বাজে। দুর্গি এলো রে উমা এলো রে, বছর পরে বাপের ঘরে দুর্গি এলো রে। জগৎপতি সিংহ
যাচ্ছে দেখো কৈলাসের পতি চাই ভস্য গায়ে মাখিয়ে আইলো জগৎপতি সিংহ হাতে লাগছে দেখো কৈলাসের পতি চোখের জলে ভাসবে আজ সবার গুণায়ন ডুবিয়ে লইয়া যাবে আজ কৈলাস ভুবন চোখের জলে ভাসবে আজ সবার গুণায়ন ডুবিয়ে লইয়া যাবে আজ কৈলাস ভুবন এলো রে উমা এলো রে বছর পরে বাপের ঘরে দুঃখী এলো রে লক্ষ্মী সরস্বতী দুঃখী এলো রে কার্তিক গণপতি দুঃখী এলো রে লক্ষ্মী সরস্বতী দুঃখী এলো রে কার্তিক গণপতি দুঃখী এলো রে দুঃখী এলো রে উমা এলো রে বছর পরে বাপের ঘরে দুঃখী এলো রে দুঃখী এলো রে উমা এলো রে বছর পরে বাপের ঘরে দুঃখী এলো রে বছর পরে বাপের ঘরে বেটি এলো রে বছর পরে বাপের ঘরে উমা এলো রে নমস্কার। ঘরেবন্দি অষ্টমীর সন্ধ্যাবেলায় আপনাদের সকলকে আমার ও নিউ বেঙ্গল ক্লাবের তরফ থেকে আবার জানাই শুভ অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। বনমাস পেরিয়ে কাপড়ে মুখ ঢেকে আসা এবারে কার্তিকে আমাদের অন্য রকমের পুজো। না আছে ঠাকুর দেখার জন্য লম্বা লাইন বা ধাক্কাধাক্কি, না আছে সন্ধ্যাবেলায় ফাংশন দেখার জন্য জায়গা রাখা, না এই ফুড স্টলে গিয়ে চপ কাটলেট খাওয়া। উইনস্টন চার্চিল বলেছিলেন, "We should never let a good crisis go waste." আপনারা নিশ্চয়ই মানবেন যে নিউ বেঙ্গল ক্লাব সেটাতে ভীষণভাবে বিশ্বাস করে এবং ষষ্ঠী থেকে আজ অবধি তারই প্রমাণ আমরা বারবার রেখেছি। আজ অষ্টমীর এই ভার্চুয়াল সেলিব্রেশন সফল হচ্ছে যাদের সাহায্যে। আসুন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। অষ্টমীর এই অনুষ্ঠানটা দুটো পর্যায়ে হয়েছে। প্রথম পর্যায়ে ধনুচি নাচ করলেন নিউ বেঙ্গল ক্লাবের মহিলা সদস্য। ধনুচি নাচের স্ক্রিপ্ট লিখেছেন শ্রীমতী মৌ দত্ত আর নৃত্য পরিচালনা করেছেন শ্রীমতী সায়নী বিশ্বাস। আমাদের দ্বিতীয় পর্যায়ে ছিল বাংলা লোক সংস্কৃতির উপর ভিত্তি করে রাগামাটির পথ। এই অনুষ্ঠানে নৃত্য নির্দেশনা করেছেন শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়, তনিষ্ঠা চ্যাটার্জি ও সায়নী বিশ্বাস। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও নির্দেশনা দিয়েছেন শ্রীমতী মালবিকা বসু। আমাদের টেকনিক্যাল কমিটিকে বিশেষ ধন্যবাদ। তাদের সাহায্যে আমরা এই অনুষ্ঠানটা আপনাদের কাছে সুন্দরভাবে পৌঁছাতে পেরেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজ আমরা এখানেই শেষ করছি। আপনারা সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।